সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 16ই এপ্রিল বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এমনও তো হতে পারে শেয়ার দুটি বর্তমান ট্রেন্ড অনুযায়ী ডবল হতে পারে। এটার শিরোনামে আমি যে শেয়ার দুটো নিয়ে আলোচনা করব, এই শেয়ার দুটো বর্তমান ট্রেন্ড অনুযায়ী শেয়ারগুলো বর্তমান লেভেল থেকে ডাবল হওয়ার সম্ভাবনা আছে কি না, বা হওয়ার সম্ভাবনা আছে কতটুকু, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। তো আলোচনার মানে এটাই নয় যে এই শেয়ার দুটো ডবল হতে যাচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা সম্ভাবনা কতটুকু বা সম্ভাবনা আছে কি না সেটা নিয়েই আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো যে দুটো শেয়ারের আলোচনা করব তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে সমতা লেদার। বন্ধুরা, এই সমতা লেদার আমরা লোপেড বা জাং জাতীয় শেয়ার আজকে ৭১,০০০ ভলিউম নিয়ে ৬৩ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 10 পয়সা কমে 87 টাকা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। সমতা লেদার দেখুন, ক্যানারি সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার, দুর্বল মৌলভিত্তি এবং ইপিএস মাইনাস নেগেটিভ, পি রেশিও -4350। একেবারে জাং, দুর্বল মৌলভিত্তি, রিস্কি, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ এই সমতা লেদার শেয়ারটি। মূল ফ্যাক্ট হলো শেয়ারটির সংখ্যা মাত্র 1,03,00,000 টোটাল শেয়ার। এর মধ্যে পাবলিকের কাছে 64 লাখ এবং ইনস্টিটিউট এবার কিছুটা বেড়েছে 4,35,00,000 ডিরেক্টরের কাছে। তো বন্ধুরা, 64 লাখ শেয়ার, বর্তমান প্রাইস 87 টাকা। দ্যাট মিনস 50 কোটি টাকার মতো এই পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউটের শেয়ার, এই 50 কোটি টাকার শেয়ার কিনলেই শেয়ারটি একেবারে ড্রাই হয়ে যাবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে 50 কোটি কেন, 20 কোটি টাকার শেয়ার কিনলেই শেয়ার শর্টেজ হয়ে যাবে, যেহেতু মাত্র 64 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। তো এই ধরনের প্রবণতা যদি কোনো বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক, গ্যামলার, স্মার্ট মানির থাকে উদ্দেশ্য থেকে থাকে, তাহলে কিন্তু শেয়ারটি যে ডাবল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই ঘুরিয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, আমরা এই শেয়ারটিকে 79 নেমে এসেছিল, আমরা দেখছি লেনদেন হয়ে। ইতিপূর্বেও শেয়ারটি 96, 97, 96, 97 টাচ করেছিল। তারপর সেই শেয়ারটি আবার কারেকশন হয় এবং উঠানামা করে শেয়ারটি লেনদেন হয় এবং বর্তমানে শেয়ারটি গত 6 এপ্রিলের পর 7 এপ্রিল থেকে টানা ইনক্রিজ করে 80 টাকা থেকে 89, 9 টাকা মতো ইনক্রিজ করেছে। খুব একটা বাড়েনি, কিন্তু স্লো ভলিউমে, অল্প ভলিউমে শেয়ারটি ইনক্রিজ করছে। আজকে যদিও 2 টাকা মাইনাস হয়েছে, কারণ ইতিপূর্বে 79, 80 লেভেলে অনেকে ম্যাচিউর শেয়ার ছিলেন, তারা যেহেতু আজকে বৃহস্পতিবারে অনেক বিনিয়োগকারী আছে যারা সেল করে ওয়েট করে, আবার রবিবারে কিনে। তো ঠিক এইসব কারণেই ইনস্টিটিউটরাও হিসাব করে কারণে আজকে শেয়ারটি আমরা 2 টাকা 10 পয়সা কারেকশন হতে দেখেছি দীর্ঘ 6 দিন পর। তো স্বাভাবিকভাবে খুব সীমিত সংখ্যক শেয়ার, মাত্র 20 থেকে 25 লাখ বা 30 লাখ শেয়ার যদি ডাইরেক্ট কোনো ইনস্টিটিউট বা মেকানিজম পার্টি ইনভেস্টমেন্ট মানি নিজের আয়ত্তে নিয়ে নেয়, তাহলেই কিন্তু শেয়ারটি একেবারে ডাবল অসম্ভব কিছু না। তো সেটা নির্ভর করছে শেয়ারটির বর্তমান এই যে রানিং ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ড অনুযায়ী যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা আজকে আরেকটি শেয়ার আলোচনা করব, যেই শেয়ারটিরও আমরা এই একই শিরোনামের আলোচনা, সেটা হচ্ছে মুন্নু ফ্যাব্রিক। এই শেয়ারটি আজকে 25,69,000 ভলিউম নিয়ে 5,80,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 10 পয়সা কমে 22 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি আজকে 22 টাকা 80 পয়সা উঠেছিল, 50 পয়সা ইনক্রিজ করেছিল, কিন্তু আপনারা জানেন আজকে বৃহস্পতিবারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সেল প্রেশার আসে, তারই ধারাবাহিকতায় এটা আজকে কিন্তু 10 পয়সা মাইনাস হয়েছে। এবং এটার সবচেয়ে বড় বিষয় হলো, যদিও এটা দুর্বল মৌলভিত্তি না বা লোপেড বা জাং না, এটা 11,50,00,000 শেয়ার এবং পি রেশিও হাই, ইপিএস কম, নেট অ্যাসেট ভ্যালু ভালো, সেই দিক দিয়ে ফান্ডামেন্টাল রেশিও আছে। কিন্তু এই কোয়ার্টারটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ডাবল হয়েছে, সেই দিক দিয়েও ভালো। এখন সামনে থার্ড কোয়ার্টার দিবে, কিন্তু শেয়ারটি যে স্ট্রং ফান্ডামেন্টাল এটা নয় এবং পি রেশিও অনেক হাই।
নন মার্জিন নাই। ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বেড়েছে, ফরেনও কিছু ওটা বেড়েছে, পাবলিক সামান্য কিছু কমেছে। শেয়ার সংখ্যা 11,50,000-এর মধ্যে 6,71,00,000 পাবলিকের কাছে আছে। এটার ডিরেক্টরের কাছে 3,55,00,000। সবচেয়ে বড় বিষয় হলো এই শেয়ারটির যে সম্ভাবনাকে, ট্রেন্ড অনুযায়ী এই সম্ভাবনাকে দেখুন, শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে ভালো একটা ভলিউম ক্যারি করে ওঠানামা করে শেয়ারটি উঠছে, আপ ট্রেন্ডে যাচ্ছে এবং 20-21 এই লেভেল থেকে 22-23 এই লেভেলে এসে আবার কিছু কারেকশানও এই লেভেলে আসে। তো এবার এখন আমাদেরকে এই যে 23-20 এইটাকে ক্রসের অপেক্ষায় থাকতে হবে। যদিও এই শেয়ারের একটা রাজনৈতিক রং বর্তমানে তৈরি হয়েছে, এটার কিন্তু একটা বড় মুখ্য কারণ হতে পারে শেয়ারটি বড় ধরনের বা ডবল হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তাছাড়া ট্রেন্ড অনুযায়ী, রাজনৈতিক রং অনুযায়ী শেয়ারটির প্রতি পাবলিকের আস্থাও আছে এবং সেটার প্রতি বিনিয়োগকারীদের প্রতি এটার একটা স্মার্ট মানিও অ্যাড হয়েছে। ওভারঅল সব কিছু মিলে এই শেয়ারটি কিন্তু অতীত হিস্ট্রিতেও আমরা দেখেছি এরকম ডাবল হতে 13 টাকা থেকে 35 টাকা যেতে। তো স্বাভাবিকভাবে 20 টাকা থেকে যদি 50 টাকা হয়, তাহলে ডাবলও 40 টাকা হয়, তাহলেও কিন্তু এইটার সম্ভাবনা কিন্তু অস্বীকার করা যায় না। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের এই যে আলোচনা করছি, কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ বা নিষেধ না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, অংশবিশেষ আলোচনা। এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।